হিট রিলেটেড ইলনেস অথবা হিট স্ট্রোক আমাদের বডি সবসময় একটি নর্মাল টেম্পারেচার রেঞ্জের মধ্যে কাজ করে। আমাদের বডির যে সকল ইন্টারনাল অর্গানগুলো রয়েছে ওই অর্গানগুলো অপটিমালি ফাংশন করবে তখনই যখন আমাদের বডি এই নর্মাল টেম্পারেচারটা রেগুলেট করতে পারে। যখন এই টেম্পারেচার রেগুলেশনে ব্যাঘাত ঘটে অথবা বডি ঠিকমতো টেম্পারেচার রেগুলেট করতে পারে না, তখনই হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন লক্ষণ অথবা সাইন সিমটম প্রকাশ করে, যেগুলোকে আমরা হিট রিলেটেড ইলনেস অথবা হিট স্ট্রোক বলে থাকি। হিট স্ট্রোক সাধারণত দুই ধরনের হয়, একটি হচ্ছে এক্সারশনাল হিট স্ট্রোক আর একটি হচ্ছে নন এক্সারশনাল অথবা ক্লাসিক হিট স্ট্রোক। আমাদের গ্রীষ্মের সময় যেই হিট স্ট্রোকটি আমরা মেইনলি দেখে থাকি সেটা হচ্ছে নন এক্সারশনাল অথবা ক্লাসিক হিট স্ট্রোক। এই সময়ে আমাদের পরিবেশের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার কারণে আমাদের শরীরের অভ্যন্তরীণ ইন্টারনাল অর্গানগুলো তাদের অপটিমাম ফাংশন করতে পারে না, যার কারণে আমাদের শরীরে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। এক্সারশনাল হিট স্ট্রোক হচ্ছে আমরা যখন অত্যাধিক পরিমাণে পরিশ্রম করি তখন আমাদের বডিতে ইন্টারনালি প্রচুর হিট অথবা তাপ উৎপন্ন হয় এবং সেই মুহূর্তে আমাদের বডি তার ইন্টারনাল টেম্পারেচার রেগুলেশন সিস্টেমের মাধ্যমে বডির টেম্পারেচারকে মেনটেন করতে পারে না। এই ক্ষেত্রে দেখা যায় যে যারা প্রচুর পরিমাণে জিম করে, একদিনে অত্যাধিক পরিমাণে জিম করার কারণে এরকম হতে পারে। হিট স্ট্রোকের লক্ষণগুলো হচ্ছে মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব হওয়া, অগভীর শ্বাস এবং প্রচণ্ড তাপ থাকা সত্ত্বেও শরীরে ঘাম না হওয়া এবং পেশি দুর্বলতা, পেশিতে ব্যথা করা, হাঁটতে অক্ষমতা ইত্যাদি। স্ট্রোকের লক্ষণগুলো দেখা দিলে এটাকে অবহেলা না করে আমাদের দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। প্রথমত আমরা কম্পারেটিভলি কম তাপমাত্রার স্থানে স্থানান্তরিত হব এবং একটি ফ্যান বা এয়ার কুলারের নিচে বসব এবং পাশাপাশি আমাদের বডি টেম্পারেচার রেগুলেশন করার জন্য আমরা ঘাড়ে, বগলের নিচে অথবা কুচকিতে আইস প্যাক দিতে পারি। তাছাড়া আমরা সুতি কাপড়কে ভিজিয়ে শরীরে স্পঞ্জিং করতে পারি। স্পঞ্জিং করলে শরীরের তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত কমে যায়। পাশাপাশি আমাদের শরীরে যে লবণ এবং পানির শূন্যতা তৈরি হয় তার জন্য আমরা স্যালাইন, ডাবের পানি এবং গ্রীষ্মকালীন যে ফলগুলো রয়েছে সেগুলো খেতে দিতে পারি। এবং পরিস্থিতি যখন উন্নতি না হবে এটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এবং পরবর্তী পদক্ষেপ নিতে হবে। কারণ হাসপাতালে নেওয়ার পরে দেখা যেতে পারে শরীরে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অথবা পানি শূন্যতা রয়েছে সেটার জন্য আইভি ফ্লুইডের মাধ্যমে বাকি চিকিৎসা সম্পাদন করা হতে পারে। প্রতিকারের জন্য প্রতিদিন অন্তত 2 লিটার পানি পান করতে হবে। পাশাপাশি এই গ্রীষ্মকালীন যেসব ফলগুলো আছে সেগুলো খেতে হবে, স্যালাইন খেতে হবে এবং পোশাক পরিধান করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে পোশাক সুতি হয়, ঢিলে ঢালা হয় এবং ওয়েল ভেন্টিলেটেড হয়। যখন বাইরে দাবদাহ থাকে তখন বাইরে না যাওয়াই ভালো, তবে অবশ্যই কাজের প্রয়োজনে আমরা বেরোই এবং বেরোনোর সময় অবশ্যই মনে রাখতে হবে আমাদের সাথে যাতে একটি ছাতা এবং পানির বোতল অবশ্যই থাকে।